প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে আমরা আরো খবর জানবো। ডালিয়ান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, আপনার রিপোর্টটি আমরা মাত্রই দেখছিলাম। জানাবেন অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে কি কি স্বাক্ষর হতে যাচ্ছে? শাকিল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমবারের মতো চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে এই সফরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাকিল, আপনাকে জানিয়ে রাখি যে চীনের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হয়, সে বাণিজ্যের পরিমাণ প্রায় ২৮ বিলিয়ন মার্কিন ডলার এবং চীন বাংলাদেশের অন্যতম আমদানির একটি মার্কেট। তো সেই জায়গা থেকে বাংলাদেশ চীন থেকে বিভিন্ন রকমের পণ্য আমদানি করে থাকে। ফলে যারা ব্যবসা করেন চীনের সাথে বাংলাদেশের এবং যেসব বিনিয়োগ রয়েছে চীন থেকে বাংলাদেশে, সেক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে এবং তারা বলছেন যে সেই প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে যাতে এই সফরে সেরকম উদ্যোগ নেওয়া হয়। সেই প্রস্তাবও কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেয়া হচ্ছে। একই সাথে বাংলাদেশের পক্ষ থেকে যে বিভিন্ন প্রকল্পে অর্থায়নের কথা বলা হচ্ছে, সেইগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে যখন বাংলাদেশ এবং চীনের মধ্যে আনুষ্ঠানিক যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বেইজিংয়ে। সেখানে মূলত বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হবে। একই সাথে চীনের পক্ষ থেকে কি রেসপন্স আসে বা চীনের পক্ষ থেকে কি প্রস্তাব আসে, সব কিছু মিলেই কিন্তু ২৬ তারিখে যেখানে বেইজিংয়ে বাংলাদেশ এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। তো আমাদের এই সফরে, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ১৭টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে। তো শাকিল, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে চীনের ডালিয়ান থেকে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর সফর ঘিরে চীনের ডালিয়ান থেকে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স।